কিন্তু এবার বিষয়টা হচ্ছে বয়স্কদের ক্ষেত্রে তো এই ডিসিপ্লিন বা এই ধরনের মনোটোনাস লাইফ হওয়ার কথা না, তাদের ক্ষেত্রে কি কারণ? না, তাদের ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে সবথেকে ইন্টারেস্টিং যেটা জায়গা সেটা হলো হ্যাবিট ফরমেশন। হ্যাবিট ফরমেশন আমাদের জীবনে অনেক কিছু পরিবর্তন ঘটায়। ধরুন একটা হ্যাবিটকে তৈরি করতে গেলে জেনারেলি দেখা যাচ্ছে 14 দিন থেকে 21 দিন লাগে, তারপরে সেটা পুরোপুরি এস্টাবলিশ হতে 8 মাস পর্যন্ত সময় লাগে। এবার যখন কোনো একটা নতুন জব সিকার সেই কাজটা করতে যাচ্ছে, তখন তার কাছে অনেক স্বপ্ন থাকে, যে সেই স্বপ্ন অনুসারে তো সে জবটা পায়নি। আর আমাদের দেশে কেরিয়ার কাউন্সিলিং এর মাধ্যমে জব সিলেকশন করা এই সমস্ত পদ্ধতিগুলো ভালোভাবে নেই, যে মানুষের মেন্টালিটির সঙ্গে তার পার্সোনালিটির সঙ্গে সিলেক্ট করে তার জব সিলেকশন হবে। কিন্তু যখন বয়স্ক হয় মানুষ, তখন তার সেক্ষেত্রে অনেকটা হ্যাবিচুয়াল হয়ে আছে। তার জ্ঞান অর্থাৎ তার যে নলেজ সে পেয়েছে, সেই নলেজের সঙ্গে তার অভিজ্ঞতা মিশে তার উইজডম ডেভেলপ করে, যেটা কিনা আমাদের অল্প বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রে এই উইজডমের অভাব, এবং ডিসিশন মেকিং এর ক্ষেত্রে তারা রেজিলিয়েন্ট হতে পারে না। এবং আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি প্রত্যক্ষ করছি, আজকাল কোন একটা মানুষকে যদি একটু বেশি 20 পাতার কিছু জিনিস পাঠানো হয়েছে, একটু পড়ে দেখুন তো, সে বলে এত পড়ার সময় নেই। পড়ার হ্যাবিটটাই চলে গেছে, এবং এই পড়ার হ্যাবিটটা তৈরি করেছে চলে যাওয়ার পেছনে আজকে যেখানে বসে আমরা প্রোগ্রাম করছি সেই সোশ্যাল মিডিয়া দায়ী। আমাদের 15 সেকেন্ড আর 30 সেকেন্ডের রিল আমাদের সমস্ত রকমের ধৈর্য থেকে আমাদেরকে ভয়ঙ্কর রকম ভাবে কনসেন্ট্রেশনকে লস করে দিয়ে এক মানসিক জড়তায় পরিণত করেছে। এখান থেকে বেরোবার জন্য এটাও কিন্তু একটা ডিপ্রেশন তৈরি হওয়ার ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেন বিষয়? এর পেছনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। সোশ্যাল মিডিয়ায় সবকিছু, এই জন্য আমি আজকে প্রোগ্রাম করতে পেরেছি, আমি কিন্তু আজকে টাচ নিয়ে বসেছি, কিছু টাচ নিয়ে তবে এই প্রোগ্রামটা করতে, মানে সেজে বুঝে বসেছি, বা আপনিও সেজে বুঝে বসেছেন। বা যেই সোশ্যাল মিডিয়া আছে, সে কোনো এক সময় কোনো এক বড় হোটেলে গিয়ে একটা বিরিয়ানির প্যাকেটের সামনে দাঁড়িয়ে বা বিরিয়ানির প্লেটের সামনে বসে তার প্রেমিকার সঙ্গে একটা ছবি তুলেছে, সেই ছবিটাই সে বারবার যখন ছেড়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়, আর যে দেখছে তার বন্ধু অপু, সে অপু বলছে আরে আমার তো রোজ রোজ ওইখানে গিয়ে বিরিয়ানি খাওয়ার ক্ষমতা নেই, না সে তখন একটা ইনফিনিটি কমপ্লেক্স ডেভেলপ করছে, তার মধ্যে একটা হতাশা ডেভেলপ করছে, এবং তার মানসিক অবস্থার অবনতি ঘটাচ্ছে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ। হ্যাঁ, এবার ধরুন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো অনেক ভালো কাজও হয়, অবশ্যই, আমি তো সোশ্যাল মিডিয়ার কোনো সমালোচনা করতে বসিনি এখানে। কিন্তু সেই জায়গা থেকে কোনো ইয়ং জেনারেশন বিশেষ করে তারা কিভাবে আইডেন্টিফাই করবে যে কোন দিকটায় আমি যাব এবং কোন জায়গাটাকে আমি ট্র্যাক থেকে বেরিয়ে যাব? একদম প্রচন্ড ইম্পর্টেন্ট। সবার প্রথম হচ্ছে কি, আমি আজকে আমরা ভালো লাগার ক্ষেত্রে না লাগার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে, তার পেছনে একটা অন্য বিশেষ নিউরো ট্রান্সমিটার দায়ী, সেটা হচ্ছে ডোপামিন। এই ডোপামিন কি করে, আমরা যখন একটা রিল দেখছি, একটা অদ্ভুত জিনিস রিলের মধ্যে দেখছি, দুমদাম করে কিছু অ্যাক্টিভিটি দেখছি, অথবা দেখা যাচ্ছে কোনো রকরকে শকশকে কিছু একটা জিনিস দেখছি, আমরা কিছু বিশেষ করে মিন করতে চাইছি না বা বিশেষ কিছু বলতে চাইছি না, তখন যখন আমরা সেটা দেখছি, দেখার পরে সঙ্গে সঙ্গে কুল করে আমাদের মস্তিষ্কের মধ্যে যে ডোপামিনের সিক্রেশন, প্লেজার, আমরা তার ট্র্যাপে পড়ে যাচ্ছি, কেবল ডোপামিন ট্র্যাপ। সেই ডোপামিন ট্র্যাপটাকে বন্ধ করবার জন্য আমাদের সবসময় মাথায় রাখতে হবে রিল নৈবচ, রিল নৈবচ, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে স্ক্রিন টাইমকে আমাদের ঠিক করতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের বলে রাখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, যে ধরুন আপনি একটা কাজ করছেন, আপনার কাজটা করতে করতে মনে হলো যে আপনি কাজটা করতে করতে ইউ ওয়ান্ট টু টেক এ ব্রেক, এবং ব্রেক মানে আপনার সামনে একটা ফোন রয়েছে, ইউ ওয়ান্ট টু স্ক্রল দ্য সোশ্যাল মিডিয়া বাট আপনি সোশ্যাল মিডিয়ায় সেই যে স্ক্রলটা করবেন 5 মিনিটের জন্য, আপনি যখন আমার কাজটায় ফিরবেন, ইউ হ্যাভ টু ওয়েট another 25 minutes to 45 minutes আবার রিকনসেন্ট্রেট করবার জন্য। অর্থাৎ আপনি 5 মিনিটের মূল্য হিসাবে 25 থেকে 45 মিনিট ব্যয় করতে হবে আপনাকে। আচ্ছা, এই একটা ইম্পর্টেন্ট ব্যাপার, মানে ওই কনসেন্ট্রেশনটা পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে, আবার সেটাকে ফিরিয়ে আনতে অন্তত 25 থেকে 45 মিনিট লেগে যাচ্ছে, তাতে লেগে যাচ্ছে, এবং এর ফলে আমাদের প্রোডাক্টিভিটির ক্ষতি হচ্ছে। এই জন্য আমি বারবার করে বলি একটা কথা, খুব গুরুত্ব দিয়ে আমি এটাকে প্রচারও করি সবসময়, যে ইওর মেন্টাল হেলথ ইজ মোর ইম্পর্টেন্ট দেন ইওর প্রোডাক্টিভিটি। মানে তুমি প্রোডাক্টিভিটির দিকে না তাকিয়ে তুমি আগে সুস্থ থাকার চেষ্টা করো। ওয়েন ইউ আর ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি ফিট, ফিজিক্যালি ফিট থাকলেই হবে না, মেন্টালিও ফিট হতে হবে। আর বস্তুত পক্ষে আপনি যে ব্যায়াম করতে যাবেন, সেটাও তো আপনার মাইন্ডসেট, অর্থাৎ মেন্টাল ফিটনেস আপনাকে ওই পর্যন্ত নিয়ে যাবে হচ্ছে আপনার মাইন্ডসেট। তাই সেই জায়গাটা যদি আপনি ঠিক রাখতে না পারেন, তাহলে আপনি আপনার প্রোডাক্টিভিটিও ঠিক রাখতে পারবেন না।